সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা রওনা হচ্ছি সাংহাই থেকে নিকটেই অজানা এক শহর উশির পথে, চীনের সুপারফাস্ট বুলেট ট্রেনে করে। এই ট্রেন শুধু দ্রুত গতিরই নয়, এটি বিশ্বের অন্যতম আধুনিক এবং উন্নত রেল ব্যবস্থা। কিন্তু চীন কিভাবে এই অসাধারণ প্রযুক্তি তৈরি করলো? কী সেই বিশেষ বৈশিষ্ট্য যা এই ট্রেনকে আলাদা করে তোলে? আজকের ভিডিওতে আমরা এগুলো জানব এবং অভিজ্ঞতা নেব এক অবিশ্বাস্য যাত্রার। তাহলে চলুন শুরু করি আজকের অসাধারণ সফর। আমরা হোটেল থেকে বের হয়ে মেট্রোতে করে সাংহাই হংচিও রেলওয়ে স্টেশনে আসলাম। এখানে এত মানুষ দেখে প্রথমে একটু ভয়ই পেলাম যে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু না, চীনের আধুনিক প্রযুক্তির ব্যবস্থাপনার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যেই সিকিউরিটি চেকিং এবং পাসপোর্ট স্ক্যান করে প্ল্যাটফর্মে চলে আসলাম। চীনে কোথাও আলাদা করে টিকিট দেখাতে হয় না। টিকিট বুকিংয়ের সময়ই পাসপোর্ট নাম্বার দিতে হয় এবং তা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হয়। আপনি পাসপোর্ট স্ক্যান করলেই গেট ব্যারিয়ার ওপেন হয়ে যাবে। প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ার জাস্ট ৫-৭ মিনিট আগে আপনাকে ঢুকতে দিবে। উপরে যে ২০-২১ নাম্বার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার। এখানে প্ল্যাটফর্মের ফ্লোরে ক্যারেজ বা কামরার নাম্বার লেখা থাকে। আপনার টিকিটে থাকা প্ল্যাটফর্ম এবং ক্যারেজ নাম্বার মিলিয়ে নিয়ে সেখানে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে আপনাকে হলুদ দাগের এপারে থাকতে হবে। আমাদের ট্রেন চলে এসেছে। আমরা আজ যাচ্ছি সাংহাই থেকে উশি নামক একটা শহরে। একটা মজার বিষয় শেয়ার করি, সাংহাইয়ে আমার এক পরিচিত ভাই ফ্যামিলি সহ থাকেন। তারা সহ আজ আমাদের ৪ জন একসঙ্গে যাওয়ার কথা, কিন্তু আমরা ট্রেন ফেল করেছি। ওনারা চলে গিয়েছেন এবং আমাদেরকে বললেন, আপনারা আসেন, আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমি ভাবলাম এটা কি করে সম্ভব যে ১৩০ কিলোমিটার দূরত্বে কেউ আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন। আসলেই এটা চায়নাতে সম্ভব। চায়নাতে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত যে না আসলে অনুধাবন করা সম্ভব নয়। এখানে এত মানুষ, তারপরেও কোনো কিছুতে হ্যাসেল নাই। আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা দ্বিতীয় শ্রেণীর টিকিট নিয়েছিলাম। এই ট্রেনগুলো চলে ঘন্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে। ট্রেনের ভেতরটা খুব আরামদায়ক ও পরিষ্কার পরিচ্ছন্ন। জানালার পাশে বসে চীনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময়টা কেটে গেছে খুব তাড়াতাড়ি। রাস্তাঘাট, ফার্ম আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সবই যেন সিনেমার দৃশ্যের মতো। এই মুহূর্তে আমরা ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে ছুটে চলেছি। আর সবচেয়ে অবাক করার বিষয়, ট্রেনে বসে মনে হচ্ছে না আমরা এত গতিতে যাচ্ছি। কোনো ঝাঁকুনি নেই, কোনো শব্দ নেই, শুধু মসৃণ গতি। তবে পাশ দিয়ে যদি কোনো ব্রিজ থাকে তাহলে বাইরে তাকালে গতি কিছুটা বুঝতে পারবেন। বিশ্বের প্রথম বুলেট ট্রেন চালু হয় জাপানে ১৯৬৪ সালে। তখন টোকিও থেকে ওসাকা পর্যন্ত এই ট্রেন মাত্র ২১০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলত, যা সে সময়ে এক বিপ্লব ঘটায়। এরপর ফ্রান্স, জার্মানি, স্পেন সহ বিভিন্ন দেশে হাই স্পিড রেল চালু হয়। তবে চীন এই প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ১৯৯০-এর দশকে চীনের ট্রেনের সর্বোচ্চ গতি ছিল মাত্র ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। পরে চীন, জাপান, জার্মানি ও ফ্রান্সের সাথে পার্টনারশিপ করে তাদের হাই স্পিড রেল প্রযুক্তি শেখে। চীনের দ্রুতগতির বুলেট ট্রেনের যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের সময়। আজ চীন বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করেছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪০,০০০ কিলোমিটারেরও বেশি। এই বুলেট ট্রেনে ব্যবহৃত হয়েছে ব্যালেস্টলেস ট্র্যাক। সাধারণ রেললাইনের নিচে যেমন পাথর ব্যবহার করা হয়, এখানে পাথরের বদলে কংক্রিটের শক্ত ট্র্যাক ব্যবহার করা হয়। ফলে ট্রেন খুব দ্রুত ও মসৃণ চলে, কম্পন কম হয়। এছাড়া রয়েছে অটোমেটিক ট্রেন কন্ট্রোল সিস্টেম, যেটা স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি আর নিরাপত্তা নিয়ন্ত্রণ করে। সাধারণ ট্রেনে গতি ও সিগন্যাল
ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হয়, লোকো পাইলট সিগন্যাল দেখে গতি কমায় বা বাড়ায়। কিন্তু বুলেট ট্রেনে গতি অনেক বেশি হয়, মানুষের হাতে শতভাগ নির্ভরতা ঝুঁকিপূর্ণ। তাই অটোমেটিক ট্রেন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। এটা হলো এক ধরনের কম্পিউটারাইজড সিস্টেম যেটা ট্রেনের গতি, দূরত্ব, সিগন্যাল নিজে থেকে পরিমাপ করে, প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি বাড়ায় বা কমায়, দুর্ঘটনা হলে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক করে দেয়। ভিতরেও সব হাইটেক প্রেশারাইজড ক্যাবিন, শব্দ কমানোর ম্যাটেরিয়াল, এমনকি 5G কানেক্টিভিটি। এটা শুধু ট্রেন না, এটা এক ধরনের প্রযুক্তির প্রদর্শনী। আমরা চীনের আরেক ট্রেন সম্পর্কে জানব। চীন 2004 সালে দ্রুতগতির ম্যাগলেভ ট্রেন তৈরি করে, যা সাংহাই ম্যাগলেভ নামে পরিচিত এবং যার গতি ঘন্টায় 431 কিলোমিটার। ম্যাগলেভ অর্থ হচ্ছে ম্যাগনেটিক লেভিটেশন, অর্থাৎ চুম্বকের সাহায্যে ভাসানো। এতে ট্রেন আর রেললাইনের মাঝে সরাসরি স্পর্শ নেই, চুম্বকের মাধ্যমে ট্রেনটিকে ভাসিয়ে রাখা হয়। ফলে ঘর্ষণ নেই, শব্দ নেই, আর গতি হয় বিস্ময়কর। সাধারণ ট্রেনে চাকা রেললাইনের সরাসরি সংস্পর্শে থাকে, কিন্তু এতে ঘর্ষণ হয়, শব্দ হয়, গতির সীমা থাকে। আর ম্যাগলেভ ট্রেনে ট্রেন আর রেললাইনের মধ্যে কোনো সরাসরি স্পর্শ নেই। ট্রেনের নিচে এবং ট্র্যাকের মধ্যে থাকে শক্তিশালী চুম্বক, চুম্বকের বিপরীতে পোল ট্রেনটিকে 1-2 সেন্টিমিটার উপরে ভাসিয়ে রাখে। ফলে কি হয়? ঘর্ষণ নেই, গতি অনেক বেশি, ঝাঁকুনি কম, শব্দ কম, আরামদায়ক ভ্রমণ। বর্তমানে এই ম্যাগলেভ ট্রেনের সক্রিয় লাইন রয়েছে 31 কিলোমিটার, যা সাংহাই পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সাংহাই মেইন সিটির লংইয়াং স্টেশন পর্যন্ত। আপনারা যারা পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবেন, চাইলে এই ট্রেনে চড়ে মূল শহরে আসতে পারেন। ভাড়া পড়বে 50 ইউয়ান। এই ট্রেন এবং তার লাইন তৈরির ব্যয়ভার অনেক বেশি, তাই দ্রুত সম্প্রসারণ সময় সাপেক্ষ। যাই হোক, উশি যাওয়ার পথে মাঝে সুঝো নামক একটা স্টেশনে স্টপেজ রয়েছে। এখন থেকে হয়তো আর 10 মিনিটের মধ্যে আমরা উশি পৌঁছে যাব। ফাইনালি আমরা উশি স্টেশনে পৌঁছে গেলাম। আমরা এখন উশি শহরের পথে। ট্রেন থেকে নামার পর খুব সহজেই ট্যাক্সি পেয়ে গেলাম, আর সেখান থেকেই সরাসরি হোটেলের দিকে রওনা হয়েছি। এই সময়টাতে আমি কিছু ফুটেজ ধারণ করেছি, যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন। উশি শহরে ঢুকতেই চোখে পড়ল, এটা একেবারে গোছানো একটা শহর। রাস্তার দুপাশে গাছগাছালি, ছোট বড় দোকানপাট, রেস্টুরেন্ট, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে সুউচ্চ ভবন। ট্রাফিক তেমন একটা নেই, শহরের গতি অনেকটাই শান্ত। ট্যাক্সির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল এ যেন এক আধুনিক শহর। প্রতিটি বিল্ডিং, প্রতিটি দোকান খুব নিখুঁতভাবে সাজানো। রাস্তার পাশেই ছোট ছোট দোকান, ব্যস্ততা আর শান্তির এক চমৎকার ভারসাম্য। এটাই মনে হলো উশি শহরের বিশেষত্ব। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেল জিনজিয়াং ইনে। বাইরে থেকে হোটেলটা খুবই পরিপাটি। রিসেপশনে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। সবকিছুই খুবই প্রফেশনাল ও শান্ত। এই হোটেলে আমাদের ভাড়া পড়েছিল 2500 টাকা। আমরা এখানে 1 রাত থেকেছিলাম। রাতের উশি শহর ভীষণ জাঁকজমকপূর্ণ। এখানে নানচান টেম্পল এরিয়া রাতে খুবই ভাইব্রেন্ট এবং রয়েছে বিচিত্র ধরনের স্ট্রিট ফুড। পুরো এলাকা জুড়ে রয়েছে লেক। আগামী পর্বে আপনাদেরকে রাতের উশি শহর দেখাবো। সে সাথে জানিয়ে দিব সাংহাই থেকে উশি ভ্রমণের খরচ সম্পর্কিত তথ্য। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।